কঠিন পরিস্থিতি থাকলেও চ্যালেঞ্জ নিয়ে কাজটা করা হবে। আমি এরপরে এই বিস্তারিত ইস্তাহারের প্রত্যেকটি শব্দ পড়া সম্ভব নয় বা এখানে আলোচনার সময়ও নেই, কিন্তু এইটুকু বলে রাখছি যে ইস্তাহারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যদি যেভাবে কেউ পারেন সংগ্রহ করে পড়তে পারলে এটা একটা ডকুমেন্টেশন, পরিকল্পনা। এরপরে কয়েকটি হাইলাইটিং পয়েন্টস রয়েছে যাতে খানিকটা জোরও দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নলেজ মিশন, নতুন প্রজন্ম এবং মেধা সম্পদের জন্য আপনি নলেজ মিশন গড়া হবে। নলেজ মিশন, নলেজের তো কোনো শেষ নেই, আর মেধা যারা আছে তাদের তো নলেজ থাকে, কিন্তু সেই নলেজটাকে এরা কোনোদিনও কাজে লাগায়নি, তারা চলে গেছে বাইরে। সেই নলেজটাকে আমরা নলেজে কাজে লাগাবার জন্য তাদের এক্সপিরিয়েন্স, তাদের নলেজ, আমরা নলেজ মিশন তৈরি করে বাংলাকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা একটা নলেজ মিশন তৈরি করে তাদের ওপিনিয়ন নেব, তাদের কাজে লাগাবো। আমি মনে করি যে একদিন আমরা সবাই স্বাধীনতা আন্দোলনের সময় একটা গান আমাদের খুব প্রিয় ছিল, যে বলে 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আর আমি মনে করি যে আমরা নলেজ মিশনের মধ্যে দিয়ে বলবো, বলে 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 সবে শত বিনা বেনু রবে, বাংলা আবার ভারত সভায় এবং জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাই তার পরিপ্রেক্ষিতে নলেজ মিশন ইজ এ মিশন, ইটস এ ভিশন। সকলের জন্য স্বাস্থ্য স্লোগান। এখন তো লোকে ট্রিটমেন্টের জন্য যেতেই পারে না, প্রাথমিক কেন্দ্রগুলোতে কুকুর বিড়াল বসে থাকে। আজ পর্যন্ত 35 বছর হয়ে গেছে একটা প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করতে পারেনি। বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় যাওয়া হয়েছে, এগুলোকে ঢেলে সাজাতে হবে। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু ঢেলে সাজাবো, এবং ঢেলে সাজিয়ে কি করে মানুষ মিনিমাম ট্রিটমেন্ট তার নিজের জায়গাতেই পায়। আমাদের যেমন প্ল্যান আছে যে আমরা প্রত্যেকটা সাব ডিভিশন অনুযায়ী একটা সুপার মাল্টি হসপিটাল তৈরি করব, যেখানে যার জন্য লোককে কলকাতা আসতে হবে না, কলকাতার ভিড়টা কমে যাবে, এবং সেখানে গ্রামেই তারা ট্রিটমেন্ট পাবে। সাব ডিভিশন হসপিটালে যাতে সব ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, খুব একটা সিরিয়াস কিছু হলে চলে এলো, বাদ বাকি আমরা সাব ডিভিশন অনুযায়ী একটা ভালো করে নতুন হসপিটাল করব মাল্টি সুপার ফেসিলিটি দিয়ে। তাছাড়াও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো ভালো করে তৈরি করতে হবে, যাতে যেগুলো ডায়াগনস্টিক যতগুলো ক্যাপাসিটি সেগুলো সব দেখতে হবে। আর ওখানে মেয়েদের এবং লোকাল ছেলে মেয়েদের, লোকাল ডাক্তারদের প্রায়োরিটি দেওয়াটা আমি মনে করি, তাতে অনেক লোকাল ডাক্তাররা কাজে ইনভলভ হবে। অনেক গ্রামের ছেলে মেয়েরা ভাবে যে আমি একটা নার্স হলাম, আমি একটা ডাক্তার হলাম, আমি বাইরে যাব না, আমি আমার গ্রামে সেবা করব, কিন্তু সে সুযোগ পায় না। সে সুযোগগুলো কাজে লাগাবো আমরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখবো, পুলিশ প্রশাসনকে রাখবো নিরপেক্ষ। পুলিশ কেন দলতন্ত্র করবে? এই যে যারা তো বড় বড় কথা, উনি নাকি ট্রেন দেখতেই পারেন না, জ্বলন্ত ফুটন্ত উড়ন্ত, আজ পর্যন্ত পুলিশকে নিউট্রালি কাজ করতে দেন না, পুলিশকে বিশ্বাসই করেন না। সিপিএম ক্যাডাররা নাকি সিপিএম ক্যাডার ছাড়া ওসি করেন না, সিপিএম ক্যাডার ছাড়া প্রমোশন দেন না, সিপিএম ক্যাডার ছাড়া হারমাদদের ছাড়েন না। পুলিশকে পুলিশ বলে উনি কোনোদিনও সম্মান দেন। পুলিশ যে একটা মাথা উঁচু করে চলার ফৌজ, শৃঙ্খলাবদ্ধ, এবং পুলিশ যে একটা শৃঙ্খলা পরায়ণ, আমি এখনো মনে করি কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ ঠিক মতো ট্রেনিং এবং ঠিক মতো যদি তাদের তৈরি করা যায়, তারা এক্সেলেন্ট ওয়ান হবে। কিন্তু বুদ্ধদেব বাবুরা সেটা করেনি। পুলিশকে বলে দিয়েছে সিপিএম হলে বিচার হবে, আর কেউ বিচার পাবে না। সুতরাং সিপিএম খুন করছে, ডাকাতি করছে, পুলিশের সাথে বসে গল্প করছে, এটা তো পুলিশের দোষ নয়, দোষ তো না, এটা কান্ডারির দোষ। যে কান্ডারি, তার কান্ডারি কাজ কি? দেশকে পরিচালনা করবে, নৌকাকে পরিচালনা করবে। কান্ডারি যদি নিজেই নৌকাটাকে ধ্বংস করে দেয়, ডুবিয়ে দেয়, তাহলে যাত্রীদের কি অবস্থা হবে? যে কান্ডারি হবে, কান্ডারিকে পাল বেয়ে যাত্রীদের পাড়ে পৌঁছে দিতে হবে, তিনিই হচ্ছেন কান্ডারি। যার জন্য নজরুল ইসলাম লিখেছিলেন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার। কেন বলেছিলেন? তিনি চেয়েছিলেন যে দেশীয় নেতারা এসে হাল ধরুক, হিন্দু মুসলমান ভাগাভাগি করে নয়, সবাই মিলে আসুন আমরা কাজ করি, এটা বলতে চেয়েছিলেন নজরুল ইসলাম। তো এটা কোন কান্ডারি আমরা দেখতে পাচ্ছি? যে কান্ডারি মানুষকে না বাঁচিয়ে হারমাদ দিয়ে, গুন্ডাদের ছেড়ে দিয়ে বলে যাও, আমি তোমাদের কান্ডারি নই, হারমাদরা তোমাদের কান্ডারি। এই গভর্নমেন্টরা তো টোটাল গভর্নমেন্ট অফ দ্য হারমাদ, বাই দ্য হারমাদ, ফর দ্য হারমাদ তৈরি হয়ে গেছে। ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড হয়েছে, আমরা লজ্জিত এর জন্য। সর্বধর্ম, সর্বজাতি, সর্ববর্ণের জন্য উন্মুক্ত থাকবে বাংলার মাটি। বাংলা অলওয়েজই, বাংলার মাটি হচ্ছে বিশ্বাত্মবোধের মাটি।
বাংলার মাটি হচ্ছে সার্বজনীন মাটি। স্বামী বিবেকানন্দকে যদি দেখেন, স্বামী বিবেকানন্দ বাংলার ছেলে, চলে গেল কোথায়? শিকাগোতে। হে আমার আমেরিকাবাসী ভাই বোনেরা, জয় করে নিল সারা পৃথিবীর মানুষের হৃদয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি দেখেন, জয় করে নিল সারা বিশ্বকে। where the mind is without fear and the head is held high বলে। সুতরাং বাংলার মাটি তো বিশ্বত্ববোধের মাটি। তা যদি না হয় তাহলে মাদারও নোবেল প্রাইজ পেলেন এই বাংলার মাটি থেকে। অমর্ত্য সেনই বলুন আর মাদারি বলুন আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, স্বামী বিবেকানন্দই বলুন, যুগে যুগে প্রমাণ হয়ে গেছে। এবং আমি এখনো মনে করি যে বাংলার মাটি, বাংলা কখনো সংকীর্ণতার ধার ধারে না।